খুলনায় অ্যালকোহল পানে 10 জন মাদক সেবনকারী নিহত হয়েছে, যাদের মধ্যে খুলনা মহানগরীতে 8 জন এবং ডুমুরিয়া উপজেলার থোকড়া গ্রামে 2 জন। গত কয়েকদিন ধরে খুলনার বিভিন্ন স্থানে মাদক সেবনকারীরা বিষাক্ত মদ পান করে অধিকাংশ মাদক সেবনকারী মৃত্যুবরণ করেছে এবং অনেকেই অসুস্থ হয়ে নগরীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছে। গভীর অনুসন্ধানে জানা যায়, ডুমুরিয়া উপজেলার থোকড়া গ্রামে স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করে 2 জন যুবক রবিল ও রাসেলের মর্মান্তিক মৃত্যু হয়, যাদের মধ্যে ইনামুল পিতা বারিক সর্দার একই বিষাক্ত অ্যালকোহল পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিলেও অবস্থার বেশ অবনতি ঘটেছে। আগে থেকে ভালো লাগতেছে? আচ্ছা, আপনারা যখন ওই যে হোমিওপ্যাথিক যে ওই ওষুধটা খাইছিলেন তখন আসলে কতটুকু খাইছিলেন? একটু বেশি খাইছিলেন নাকি? 4-5 কুলি আপনি নিজে খাইছিলেন? তো ওটা ঝাঁঝালো না? তো ভিতরে নিলেন কি? ভিতর নিতে চলে না? তারপর তো খেয়ে ফেলেছেন। আচ্ছা, আর ওই যে রবিউল বা ওই যে কি ওর নাম একজন রাসেল, এরা কয়টা কতটুকু খাইছিল? তাদের সাথে তো আমার কোনো সংযোগ হয়নি। আচ্ছা 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 আচ্ছা। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলার থোকড়া গ্রামের সাধারণ জনগণের সাথে মত বিনিময় করলে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মধ্যে থোকড়া গ্রামে সব থেকে মাদকের প্রভাব বেশি চলছে, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী রয়েছে অনেকেই। এ ব্যাপারে উক্ত এলাকার আপামর জনগণ মাদক ব্যবসায়ীদের কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আবার কেউ বলেছেন, এ সকল মাদক ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের বিশেষ সখ্যতা রয়েছে, যারা প্রশাসনকে ম্যানেজ করে পদ্মার অন্তরালে বসে যুব সমাজকে ধ্বংসের পায়তারায় লিপ্ত। কত বড় লিডার আব্দুলের ছেলে? হ্যাঁ, আব্দুলের ছেলে। নাম কি? ওর নাম হাসান। যেটা কেউ বলতেছে না, ঠিক আছে? তাই এরা ভয় পাচ্ছে পরে একে মাদক দিয়ে ধরাই দেবে, এই ভয় পাচ্ছে, এজন্য কেউ কথা বলতেছে না। আব্দুলের ছেলের সাথে কি প্রশাসনের ভালো সম্পর্ক থাকতে পারে, বর্তমান টাকা হলে তো প্রশাসন কি না? আচ্ছা, বর্তমানে যার পকেটে টাকা আছে প্রশাসন তার কাছে কিনা। দেখা যায় একটা বোতল কিনতে 100 টাকা, ব্যস্ত 300 টাকা, টাকার তো সমস্যা নেই। আব্দুলের ছেলের বাসা কোথায়? এই পিছনে। সে বড় ডিলার না? সে ডিলার, নাম করে ডিলার, সবাই জানে, কিন্তু কেউ কথা বলতেছে না ভয়ে। ভয়। এই মা কি আব্দুলের ছেলে? আমি ব্যান চালাই, আমার তো কোনো ভয় নেই যে আমার ব্যানের মধ্যে ঢুকে যাবে, ওই ভয় আমি পাই না। তাদেরকে আমি ক্লিয়ার নাম বলে দিচ্ছি। আপনার নামটা কি? আমার নাম আলাউদ্দিন সর্দার। এই থোকড়াই বাড়ি না? জি, টুকরাই বাড়ি। এই যে এমন কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য উক্ত এলাকার সাধারণ জনগণ, যাদের প্রত্যেকের বাসগৃহে খোঁজখবর নিতে গেলে কাউকে পাওয়া যায় নাই। প্রত্যেক মাদক ব্যবসায়ীর বাসগৃহ ছিল তালাবদ্ধ। এ সকল মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছে হালিম সর্দার পিতা ইউসুফ সর্দার, ইয়াসিন সর্দার পিতা গোলাম রসুল, হৃদয় মণ্ডল পিতা মিহির মণ্ডল, বুলবুল পিতা জাহাতাব, ইয়াসিন পিতা ধনু সর্দার, উজ্জ্বল পিতা বিলুখা, মিঠু মণ্ডল পিতা কার্তিক মণ্ডল, কামরুল পিতা আতিয়ার মল্লিক, যারা সকলেই মাদক ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওই হালিম হুমকি দিয়েছে, আমার বলতেছে চাচা তুই এগুলো করিস না, তুই এগুলো করিস না, আমার শত্রু লেগে গেছে। আমি বলছি শত্রু লেগে গেছে, তুই যে মাল বিক্রি করেছিস সে মালও তো আমার কাছে রয়েছে, অর্ধেক রয়েছে। তুই এই মাল কি খুলনা থেকে নিয়ে আসে? এই প্রথম নিয়ে আসে, এটা খুলনার থেকে নতুন নতুন নতুন। এর আগে আনিছে অল্প, মানে অ্যাকশন কম। এগুলো আগে আছে বিভিন্ন এই যে ওষুধ কোম্পানির যেগুলো, সেটা তো আছে সরকারি লাইসেন্স ই করা আছে, দেশে ই আছে, অ্যালকো জাতীয় আছে, ওটার ভিতরে দেশে কিছু ভাস থাকতে পারে। কিন্তু এই যে মালটা, এটা সম্পূর্ণ অবৈধ। এটা যে খুলনায় মারা গেছে না কয়জন, এই যে এক পরিবারে 5 জন গেছে, শালা বগিনপতি 5 জন গেছে, আর খালিশপুর গেছে 4 জন। এই ওষুধের দোকান ধরাই গেছে, সেইখান থেকে নিয়ে আসে। আবার কেউ বলেছে, একজন মাদক সেবনকারীকে মাদক থেকে ফিরিয়ে আনার ব্যাপারে গার্ডিয়ানের মুখ্য ভূমিকা রয়েছে তার পরিবারের, কিন্তু দেখা যাচ্ছে একজন মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারী, এদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। তারা প্রতিটা ক্ষেত্রেই হিংস্র জানোয়ারের মতো। বিভিন্ন সময় একজন মাদক সেবনকারী বা একজন মাদক ব্যবসায়ী তার পিতার উপর চড়া হওয়া, তার নিজের গর্ভধারিণী মাকে হত্যা করা সহ বড় বড় অপরাধের সাথে যাদের রয়েছে এক নিবিড় সম্পর্ক। প্রশ্ন হচ্ছে যে মাদক থেকে তো আসলে কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া অর্থনৈতিক ক্ষতি, শারীরিক ক্ষতি, পাশাপাশি সামাজিক অশান্তি, নাকি? মাদক থেকে তো 1% উপকার নেই, তাহলে মাদক আমরা উঠাতে পারছি না কেন? আসলে সরকারের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আর অনেকে তো অভিযোগ করছেন যে স্থানীয় প্রশাসন থেকে তারা মাদক ব্যবসায়ীদের সাথে চলতেছে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছে। আবার এই বিষয়টা তারা সহযোগিতা করছে। লোকের অভিযোগ, এটা অভিযোগ। আর এই এলাকার যারা দালাল, পুলিশের দালালি করে, তাদের সাথে পুলিশের মানে সবসময় যোগাযোগ টুকরায় আনি। তারা যেগুলো দালাল আছে সেইগুলো খুঁজে বেড়ায়, পুলিশের দালাল খুঁজে বেড়ায় যে আমাকে সেই লোকগুলো কই। তারা হোটেলে যাচ্ছে খাতি দালালের সাথে, তারা ওই এনে যাচ্ছে ইয়েতে সব দালালের সাথে, তাই যোগাযোগই আছে দালালের সাথে, এবং সেই দালালগুলোই মাদকের সাথে সংশ্লিষ্ট। সেই দালালগুলোই মাদকের সাথে সংশ্লিষ্ট।
তাহলে প্রশাসন করাপ্টেড পার্সনের কাছে ঘোরাঘুরি করতে হ্যাঁ তারাই এখনই সময়ের দাবি সমাজ থেকে সকল মাদক ব্যবসায়ী বা সেবনকারীদেরকে সমূলে উপড়ে ফেলতে না পারলে এদেশ বা দেশের নাগরিকদের জন্য মাদকই হবে ধ্বংসের একমাত্র হাতিয়ার। আরে আপনি দেখা যায় কি এই কায় আমি এটার নাম বললাম এনে ধরে নিয়ে গেলে পরে ছড়াই দিলেন পরে এসে আমার আক্রমণ করবে। আপনারা এই যে ভয়টা আমি বলতে- আমরা যে তাদের নিষেধ করব তার গার্জেনরা আবার বলে আমার ছেলে খাচ্ছে তা তোর কি, মানে এত পরিমাণে ছেলেরা বেয়াদব হয়ে গেছে, মুরব্বীকেও মানে না, খাইয়ে একেবারে মাতলামি শুরু করে দে এত পরিমাণে। কিন্তু এইগুলো আমরা মাদকটা বন্ধ আচ্ছা, করতে এদিকে কি চাই। চুরি ডাকাতি হয় এদিকে? হ্যাঁ, যথেষ্ট এটা তো পরিমাণে। প্রত্যেকে মাদক সেবী মনে হয়, হ্যাঁ, কারণ এই মাদক খাইতে গেলে তো শুধু টাকা পয়সা হয়। অ্যালকোনা গাঁজা আছে, ইয়াবা আছে, সব আছে, সব বিক্রি করে, সব আছে। এই থুকলোর আমাদের এই মানে ইসির ভিতরে আমাকে খুলনা জেলার ভিতরে আমাকে থুকলো এই ডুমুরে থানার ভিতরে এই থুকলো ডাই আছে ফার্স্ট হয়ে গেছে মাদকে ফার্স্ট। মাদকে ফার্স্ট।